আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বিস্কিট তৈরি করে দেখাবো। আর এই বিস্কিটটা তৈরি করতে কোনো রকম ওভেনের প্রয়োজন হয় না, আবার কোনো রকম বেক করারও প্রয়োজন হয় না। চুলায় খুব সহজেই এই বিস্কিটটা তৈরি করে নেওয়া যায় আর খেতে ভীষণ মজার হয়। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। আমি একটা বোলের ভিতরে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এই বিস্কিটটা সুজি দিয়ে অনেক মজার হয়। আর এখন দিয়ে দিচ্ছি ময়দা 1/4 কাপ পরিমাণ, চাইলে এখানে আটা দেওয়া যাবে। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। আমি চিনিটা 1/3 কাপ পরিমাণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর সামান্য একটু লবণ দিলাম, চাইলে এটা বাদ দিতে পারেন। আর এখানে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তিল দেওয়ার কারণে এই বিস্কিটটার স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয়। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে তারপরে মাখিয়ে নিতে হবে, তেলটা যেন সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ডো তৈরি করব, তাই এর ভিতরে আমি একটু একটু করে পানি দিব। তো যেহেতু এর ভিতরে চিনি দেওয়া, পরে চিনিটা কিন্তু গলে যাবে, এজন্য পানিটা বুঝে দিতে হবে। তো প্রথমে আপনারা যেটা করবেন, 3 টেবিল চামচের মতো পানি দিয়ে নেবেন, তারপরে ভালোভাবে মাখিয়ে দেখবেন ডো তৈরি হচ্ছে কিনা। যদি না হয় তখন আরেকটু দিবেন, এরকম করে বাড়াবেন। তো আমার এখানে ডোটা তৈরি করতে 4 টেবিল চামচের মতো পানি লেগেছে, আপনাদের কম অথবা বেশি লাগতে পারে। তো আমি এটা 2 ভাগে ভাগ করে নিয়ে 1 ভাগ বোর্ডের উপরে নিয়ে নিয়েছি। এখন আমি রুটি তৈরি করে নিব। আর এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় একটু ময়দা লাগবে বা আটা লাগবে, সেক্ষেত্রে কিন্তু দিয়ে নিতে পারেন। এই যে দেখুন আমি দিয়ে নিয়েছি, না হলে নিচে লেগে যাচ্ছিল। তো আমি এখন এরকম একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। আপনাদের যদি এই সাইজের কোনো কুকি কাটার থাকে তাহলে আপনারা কেটে নিতে পারেন। তো রুটিটা খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না। সাধারণত আমরা রুটি যেমন তৈরি করি তার থেকে একটুখানি মোটা হবে। তো আমি সাইড থেকে অংশগুলো তুলে নিচ্ছি, এবড়ো থেবড়ো অংশগুলো। দেখুন এখন আমি একটু ডিজাইন করে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু এখানে করতে পারেন। তো আমি খুব সহজে কাঁটা চামচ দিয়ে এভাবে করে ডিজাইন করে দিচ্ছি। এতে করে দেখতে ভালো লাগবে, মনে হবে যেন দোকান থেকে কিনে নেওয়া। তো হয়ে গেল। আর আমি এইভাবে সবগুলো বিস্কিট তৈরি করে নিব। তো এখন আমি চুলায় চলে এসেছি। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি, খুব বেশি গরম করা যাবে না। তারপরে বিস্কিটগুলো দিয়েছি। যখন নিচের সাইডটা সামান্য একটু কালার চলে এসেছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চুলার আঁচটা কমিয়ে রেখে গোল্ডেন কালার করে এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। আর উল্টানোর সময় অবশ্যই সাবধানে উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। আমার কিন্তু একটা ভেঙে গিয়েছে। তো আমারটা হয়ে গিয়েছে, আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তো খুব সহজে ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর এই বিস্কিটটা খুবই কুড়মুড়ে হয়, খেতে অনেক ভালো লাগে। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।